ফের নর্দমা থেকে উদ্ধার হলো মানব ভ্রূণ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। আজ সকালে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় নর্দমার মধ্যে ভ্রূণটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, দেখো আবারও বিষ্ণুপুর শহর থেকে একটি নর্দমা থেকে উদ্ধার হলো মানব ভ্রূণ। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো বৃষ্টি, একেবারেই এই ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকাতে কিন্তু সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজকে সকালবেলায়। যেমনটা স্থানীয় সূত্রে জানতে পারা যায়, ওই ঠাকুরপাড়া এলাকার একটি নর্দমা থেকে মানুষের ভ্রূণ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কে বা কারা ওই ভ্রূণটি ওই এলাকায় ফেলে দিয়ে গেল, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, এই ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে ইতিমধ্যেই বিষ্ণুপুর থানার পুলিশ। আজকে সকালবেলায় সাধারণ মানুষরা যখন প্রাতঃ ভ্রমণে বেরোয়, হঠাৎই তাদের নজরে আসে ওই ভ্রূণটি। তারপরেই কিন্তু এলাকায় সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষরা তড়িঘড়ি খবর দেয় বিষ্ণুপুর থানায়। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তারা ভ্রূণটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই যে ভ্রূণটি এখানে কিভাবে এলো, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, কারা ফেলে দিয়ে গেল ভ্রূণটিকে, ইতিমধ্যেই কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ পুরো তদন্ত শুরু করেছে। বৃষ্টি, বেশ সঞ্জীব, আরো একটা বিষয় দেখো, কতদিন এমন অমানবিক ছবি দেখা যাবে? আবারও আইনকে বুড়ো আঙুল দেখিয়েই কিন্তু ফের নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে মানব ভ্রূণ। সঞ্জীব, প্রশ্নটাই তো, যখন আমরা আধুনিক সভ্য সমাজে বসবাস করছি আর এই ছবিটাই যে বারবার উঠে আসছে তা নয়। এই সভ্য সমাজে দাঁড়িয়ে কিন্তু এর আগেও বিষ্ণুপুর শহরে এই ধরনের ছবি উঠে এসেছে। পাশাপাশি গত কয়েক মাস আগে বিষ্ণুপুর এই সোনামুখী পৌর শহরে এই ধরনের ছবি উঠে এসেছিল। সেই বা চিকিৎসক তিনি যুক্ত ছিলেন বলে উঠে এসেছিল এবং পরবর্তী সময়ে তাকে জেল পর্যন্ত খাটতে হয়। তারপরেও এই ধরনের অমানবিক ঘটনা কমছে না। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ছবিগুলো উঠে আসছে। তো স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনও অত্যন্ত কড়া, অত্যন্ত সতর্ক রয়েছে। এই ঘটনাগুলির সঙ্গে যারা যুক্ত থাকছেন তাদের বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। বৃষ্টি, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। যে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, ফের নর্দমা থেকে উদ্ধার হলো মানব ভ্রূণ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। আজ সকালে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় নর্দমার মধ্যে ভ্রূণটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নর্দমার জল থেকে ভ্রূণটি উদ্ধার করে। অবৈধভাবে গর্ভপাত করিয়ে এই ভ্রূণটি নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলেই অনুমান পুলিশ ও স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 4 মাসের দিলাম মানে ফিটাস ট্রেনে রয়েছে মানুষেরই, সেটা কি করে বলা মুশকিল। তো ওটা উচিত তো নয়, মানে আইদার নার্সিংহোম কিংবা হসপিটালে যাওয়া হয়েছে এই কাজগুলো করা, এবং সেখানে তারা সেটাকে প্রপার জায়গায় পাঠিয়ে করে আর কি, মানে ডিসপোজ করে। এখানে পড়ে থাকাটা খুব, মানে দেখতে তো খুব খারাপ লাগছে। এসে করে দেখলাম মানে মানুষজন এখানে জড়ো হয়ে আছে, বাচ্চা, একটা ছোট বাচ্চা ড্রেনের মধ্যে পড়ে আছে। মানুষের বাচ্চাই তো মনে হচ্ছে দেখে, তারপরে বুঝতে পারছি মনে হচ্ছে মানুষের বাচ্চা, পুরো হাত পা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, পুরো মানুষের মতোই লাগছে, হাত পা সবকিছু তো হয়ে গেছে। মিনিমাম দেখে তো 3-4 মাসের মনে হচ্ছে। না, এটা তো বলতে পারবো না, ধরুন ড্রেনের মধ্যে এসছে, তো কোথা থেকে এসছে, কেউ ফেলে দিয়ে গেছে, সেটা তো আমরা বলতে পারবো।